এই মুহূর্তে খবর, রাজ্যে কৃষক বন্ধু প্রকল্পে ফের গতি। রাজ্যে কৃষক বন্ধু প্রকল্পে ফের গতি। প্রকল্পের আওতায় 1,05,00,000 কৃষক বর্গাদার। বিস্তারিত জানবো প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। সোমরাজ, আজকে রাজ্য সরকারের তরফে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় 1,05,00,000 কৃষককে 2900 কোটি টাকা ব্যাংক মারফত দেওয়া হলো। মূলত যে কৃষকদের জমি 1 একরের বেশি রয়েছে তাদেরকে 10,000 টাকা আর্থিক সহায়তা দেয় এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার। সেই প্রকল্পেই এদিন আর্থিক সহায়তা ব্যাংক মারফত কৃষকদের দিল রাজ্য। 1,05,00,000 কৃষককে 2900 কোটি টাকা ব্যাংক মারফত পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমনটাই জানিয়েছেন। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে যে সমস্ত কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, শস্য বীমা যোজনার আওতায় মোট 290 কোটি টাকারও বেশি টাকা আর্থিক সহায়তা করা হয়েছে। কৃষকদের 2 কোটিরও বেশি কৃষকদের এই খাতে সহায়তা করা হয়েছে, তেমনটাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান। বেশ, ধন্যবাদ। অবশেষে ঘাটাল মাস্টার প্ল্যান, অবশেষে আজকে বৈঠক হলো প্রাক্তন সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে দেবের, ঘাটালের সাংসদ দেবের। আজকে এই ঘাটালের সাংসদ দেবের সঙ্গে বৈঠকের পর দেব কি বললেন এবং প্রাক্তন সেচমন্ত্রী পার্থ ভৌমিক কি বললেন, দেখুন। আমাদের ইঞ্জিনিয়ার কাল থেকে যাবে, কাল মানে সামনের উইক থেকে দে উইল বি অন ফিল্ড। 6 মাসের মধ্যে প্ল্যান রেডি হবে এবং প্ল্যানের পর আমার যেটা আলোচনা হলো উইথিন 8 মান্থস আমরা টেন্ডার ফ্লোট করবো। এবার টেন্ডার এক্সিকিউট করতে যেটা লাগছে, আজকে যেটা আমরা বুঝতে পারলাম কি বাই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে যদি সব ঠিকঠাক থাকে তো আমরা অ্যাকচুয়াল কনস্ট্রাকশনের কাজগুলো, মানে এটা ইজ এ হিউজ প্রসেস, প্ল্যানিং করতে আমাদের 4-5 মাস লেগে যাবে। এবং ল্যান্ড অ্যাকুইজিশন যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এই প্ল্যানিংটা আমাদের হচ্ছে 5 বছরের প্ল্যানিং। এই 5 বছরের মধ্যে আমরা ঘাটাল মাস্টার প্ল্যানটা, আজকে যে মিটিংটা হলো সেটার মধ্যে বোঝা গেল ঘাটাল মাস্টার প্ল্যানটা পুরোপুরি সম্পূর্ণ হবে 5 বছরের মধ্যে। কিন্তু এই 5 বছরটা 3 বছরও যদি হয়ে যায়, সেটা হচ্ছে ঘাটাল মানুষের সহযোগিতা লাগবে। যেহেতু আমি আর ইরিগেশন মিনিস্টার থাকবো না, দেবের সাথে আমার কথা হয়েছিল, আমি আমার পুরো ডিপার্টমেন্টের সাথে আজকে ওর একটা বসে ও ক্লিয়ার হয়ে গেল যে কিভাবে ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে। সেই অনুযায়ী নিচু তলায় ও কথা বলবে, আর আমাদের এরাও সমস্ত সার্ভে করে সমস্ত করে আমার ধারণা আমরা জানুয়ারি মাসে ফিল্ডে নেমে পড়তে পারবো। মূলত ঘাটালের মানুষকে সেভ করাটাই হচ্ছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রথম এবং প্রধান কাজ। আর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজকেও কটাক্ষ করলেন। ঘাটাল মাস্টার প্ল্যান বহুদিন ধরে আটকে আছে, কেন্দ্র সরকার তাতে টাকা স্যাংশন করেছিল, রাজ্য সরকার কি করেছে আমরা জানি না। এত বছর তো দেবত্ব প্রায় 10 বছর হয়ে গেল দেবের প্রায় এমপি থাকা, 10 বছরেও কিছু এগোয়নি। দেখা যাক আগামী 5 বছরে কিছু এগোই কিনা। আর এই যে বললাম, অবশেষে ঘাটাল মাস্টার প্ল্যান আজকে বৈঠক হলো। সেই বৈঠকে থেকে বেরিয়ে এসে পার্থ ভৌমিক কি বললেন, দেব কি বললেন শোনালাম। এর আগে দেব এটাকেই হাতিয়ার করেছিলেন, বলেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান না হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন, এরকম হুঁশিয়ারি দিয়েছিলেন। প্রশ্ন উঠেছিল তিনি আদৌ প্রার্থী হবেন কিনা। পালিয়ে যাওয়া ছেলে নয়, আমি এখানেই থাকবো, আপনাদের সামনে থাকবো। যদি না করতে পারি আমি রাজনীতি ছেড়ে দেবো। আরেকটা বড় কথা বলে যাচ্ছি, 2026-এর বিধানসভা নির্বাচন, তার আগে যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি না শুরু হয়, আমি আপনাদের বলে যাচ্ছি তৃণমূল কংগ্রেসকে আর ভোট দিতে হবে না। আর আজকে এই যে অবশেষে ঘাটাল মাস্টার প্ল্যান, তা নিয়ে স্থানীয়রা কি বলছেন দেখাবো। এটা দারুণ সুখবর, আর এজন্যই তো আমরা দেবকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছিলাম বা আমরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছি। তো আমরা জানি একমাত্র দেবী ভরসা, দেব ছাড়া এই কাজ কেউ করতে পারতো না। তো যাক, এটা দরকার ছিল, এটা হওয়ার খুবই প্রয়োজন। মানুষের অনেক উপকৃত হবে, মানুষ বন্যা থেকে মুক্তি পাবে।